বিশ্ব নবীর এক সাহাবা হজরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটি জিন্দেগি ভর বিশ্ব নবীর খেদমত করে করে কাটিয়েছেন। তিনি একটা ঘর বানাতে পারেন নাই। কখনো গাছতলায় শুয়েছেন, কখনো ময়দানে শুয়েছেন, কখনো বৃষ্টিতে ভিজেছেন, কখনো রোদে পুড়েছেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কখনো খাওয়া হয়েছেন, কখনো হননি। এই খবর যখন সিরিয়ার গভর্নর জানতে পারল, বার্তাবাহকের দ্বারায় 300 দিনার আবু যর গেফারির খেদমতে হাদিয়া পেশ করলেন। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তাবাহককে বললেন, এই 300 দিনার সিরিয়ার গভর্নরকে আপনি ফেরত দেন। আমি আবু যর, আমার এই দিনার লাগবে না। বার্তাবাহক বললেন, সিরিয়ার গভর্নর বলেছেন আপনি ঘর সুন্দর বানিয়ে নেন আর আপনার জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেন। আবু যার বললেন, কোনো প্রয়োজন নাই। আমার একটি ছাগল, একটি খাদেম আর আমার এই একটি পোশাক হলে আমার পৃথিবীর জিন্দেগি চলে যাবে। অতএব আমি আবু যার গেফারি, আমি রহমাতাল লিল আলামিন, খাতিমুন নাবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে আল্লাহকে সন্তুষ্টি করে আমি আবু যার কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই। ও আমার ভারতবর্ষের হুজুরেরা, আপনারা জেনে রেখে দেন, আপনাদের ঘর পাথর লাগানো, আপনাদের বাথরুম পাথর লাগানো, আপনাদের গোসলখানা পাথর লাগানো, এসিতে গাড়ি আছে আর বাড়িতে আপনার এসি আছে। ও আমার হুজুরেরা, সারা পৃথিবীর মানুষের জাকাত ফিতরা সৎকার দায়িত্ব আপনি নিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আপনার নিজের হিসাব আপনি কি দেবেন? আর সারা পৃথিবীর হিসাব আপনার মাথার উপরে ঘুরছে, আপনি মুহতামিম। এছাড়া কিছু সাধারণ মানুষ এই জনকল্যাণ সেবামূলক টাকায় ঢুকেছে, তারাও মাতব্বরি করতে চাইছে, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি তারাও হতে চাইছে। জেনে রেখে দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাব কিন্তু সব থেকে বড় কঠিন হবে। বিশ্বনবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা হলো বিশ্বনবীর প্রতিনিধি, বিশ্বনবীর খলিফা। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। ওলামা হলো বিশ্ব নবীর কোনো অর্থের প্রতিনিধি নয়, দিরহাম দিনারের প্রতিনিধি নয়। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহ প্রদত্ত যে এলেম নবী হাসিল করেছে, সেই এলেম বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর প্রতিনিধিরা সেই এলেম হাসিল করেছেন, সেই জন্যে বিশ্ব নবীর এরা প্রতিনিধি। আর ওলামা আজমাইনগণেরা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে যেভাবে চলাচল করছে, পৃথিবীর রাজা বাদশারাও হার মেনে যায়। জেনে রেখে দেন, এর জন্যে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আবু যার গেফারির মতো জিন্দেগি আপনি কাটিয়ে দেন। টাকা পয়সা এ সুন্দরী নারী সাজানো তোমার এ জমিদারি, লুটে পাপের ধন, লুটে পাপের ধন, ওই 12 ভূতেতে খাবে। ভুলে যেও না ও মন, যেতে তোমার হবে কবরে। তুমি জন্মালে জেনে রেখো, তোমার মরণ
একদিন হবে। এই মরণকে রুখে রাখতে পারলো কে ওই কবে। ওলিয়া উলিয়া আফদাল এলো যে, তারাও দুনিয়ায় পর্দা নিল যে। তুমি জেনে নাও তোমার এই জীবন, তুমি জেনে নাও তোমার এই জীবন ওই ক্ষণিকের তরে। ভুলে যেও না ও মন, যেতে তোমার হবে কবরে, যেতে তোমার হবে কবরে।